যে যুবক অবস্থায় আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে এবং যুবক অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। আমি সংক্ষেপে যে বিষয়টা আপনাদের সামনে এখন কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দাওয়াতি কাজের জন্য দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে যুবক ভাইয়েরা এখন দাঁড়িয়েছি, আমি বুঝলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছিলেন এবং যুবক অবস্থায় দাঁড়িয়ে যাওয়ার কারণেই সে আপনার যে গুহাবাসীর যুবকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা কিভাবে দাওয়াতি কাজ করব সেটার জন্য শুধু আমি দুইটা কথা বলে আমার আলোচনা শেষ করব। প্রথম কথা হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে কি বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাঁদের আবৃতকারী, আপনি কি করেন, দাঁড়ান এবং রাতের কিছু অংশে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত করেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে যারা দায়ী হবে তাদের অবশ্যই আগে নিজেকে দায়ী হওয়ার যোগ্যতা সম্পন্ন করতে হবে। আর দায়ী হওয়ার যোগ্যতা সম্পন্ন করতে হলে তাকে আমলদার হতে হবে, আর আমলদার হতে হলে অবশ্যই জানতে হবে। সুতরাং আমি যে বিষয়ে দাওয়াত দিতে যাব সেই বিষয়ে যদি আমার পরিপূর্ণ জ্ঞান না থাকে, সেটা যদি আমি নাই বুঝি, তাহলে আমি কি দাওয়াত দিব? সেই জন্য আমাদের যারা আমরা এখানে সুবহানের দায়িত্বশীল হব এবং অন্যান্য যে সকল ভাইয়েরা দায়িত্বশীল হব না কিন্তু বিভিন্ন শাখায় দায়িত্ব হিসেবে আছে এবং অন্যান্য জায়গায় আমরা সব জায়গায় দাওয়াতি কাজ করতে রাজি আছি ইনশাল্লাহ, তাদের প্রথম কাজই হবে, এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমল করা। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে রাত্রিবেলায় তাহাজ্জুদের কথা বলেছেন। সুতরাং আমরা তাহাজ্জুদ যদি কমপক্ষে নাও পড়তে পারি, কমপক্ষে আমাদের সালাত এবং অন্যান্য আদব কায়দা ইত্যাদি বিষয় যেন কি আমাদের ঠিক থাকে।